জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 22 আগস্ট ঘোষিত প্যানেলে সংরক্ষিত নারী পদের বাইরে আরও 2টি পদে নারীদের মনোনীত করেছেন তারা। এছাড়া আদিবাসী শিক্ষার্থীরাও রয়েছেন তাদের প্যানেলে। জাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব 23 ফুটবল দলের খেলোয়াড় ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণ। তার সম্মানে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই প্যানেল থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। শুক্রবার বিকেলে 4:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে সাভারে নিহত শহীদ নাফিসা মারওয়ার মামা হযরত আলী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত এই প্যানেলে সহসভাপতি পদে নির্বাচন করবেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন সংগঠনটির সদস্য সচিব আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। আমরা আমাদের প্যানেলে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের রাখার চেষ্টা করেছি। আমরা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে প্যানেলে 6টি নারীদের জন্য সংরক্ষিত পদ রয়েছে, তার বাইরেও আমরা বিভিন্ন সম্পাদকীয় পদে নারীদের রাখার চেষ্টা করেছি। এবং আমরা বিশ্বাস করি যে এই প্যানেলে যারা আসলে পদপ্রার্থী আছে তারা নির্বাচিত হলে তারা জাহাঙ্গীরনগরের সর্বোচ্চ কল্যাণে কাজ করবে। কাঙ্ক্ষিত পদ না পেয়ে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক পদে লড়বেন। এছাড়া কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাউসার আলম আরমানও স্বতন্ত্রভাবে এজিএস পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমার পদত্যাগের পিছনে কয়েকটি কারণ হিসেবে আমি যেটা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে, দেখেন, একটি দল থেকে যখন আসলে জাকসুর জন্য মনোনয়ন দিবে সেখানে কিন্তু আসলে কয়েকটি প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এজিএস প্রার্থী রয়েছেন তাদের সাথে কোনো আলোচনা না করে, কোনো সমন্বিত সিদ্ধান্ত না নিয়ে একক প্রার্থীকে মনোনীত করা হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষস্থানীয় নেতাদের পছন্দ করার কারণে।